আজকে আমি আপনাদের সাথে মালাই কুলফির রেসিপি শেয়ার করব। এই মালাই কুলফিটা তৈরি করা খুবই সহজ আর খেতেও সেম টু সেম দোকানের মতোই টেস্ট। তাই আপনারা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আশা করি আমার রেসিপিটা ফলো করে বাসায় আপনারা খুব সহজে মাত্র 2টি উপকরণ দিয়ে এই মালাই কুলফিটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেই কীভাবে দোকানের মতো বাসায় বসেই খুব সহজে মালাই কুলফি তৈরি করা যায়। মালাই কুলফি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আধা কেজি পরিমাণ গরুর দুধ, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, নিয়েছি 1/4 কাপ মিল্ক পাউডার। চাইলে মিল্ক পাউডার বাদ দেওয়া যাবে, কিন্তু আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য মিল্ক পাউডার ব্যবহার করছি। এখন আমি হাফ কেজি পরিমাণ গরুর দুধের মধ্যে 1/4 কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এখন লিকুইড মিল্ক আর মিল্ক পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা মিল্ক পাউডার ছাড়াও এই কুলফিটা বানাতে পারবেন, অথবা পুরো দুধটাই মিল্ক পাউডার দিয়ে বানিয়ে তারপর ব্যবহার করতে পারবেন। আমি এখানে দুইটাই ব্যবহার করছি যাতে করে মালাই কুলফির টেস্ট ভালো হয়। এখন একটা পাতিলে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কনডেন্স মিল্কের ক্যারামেল তৈরি করে নিব। দুধের মধ্যে সরাসরি কনডেন্স মিল্ক মিশিয়েও মালাই কুলফি তৈরি করা যায়। আমি লিকুইড দুধের মধ্যে সরাসরি কনডেন্স মিল্ক ব্যবহার না করে প্রথমে আমি কনডেন্স মিল্কের ক্যারামেল তৈরি করে নিচ্ছি, কারণ কনডেন্স মিল্কের ক্যারামেল দিয়ে কুলফি তৈরি করার ফলে কুলফিটা দেখতে ঠিক দোকানের মতোই হয়। আর মালাই কুলফির মধ্যে মালাইয়ের একটা কালার চলে আসে, তাই চেষ্টা করবেন প্রথমে কনডেন্স মিল্কটাকে ক্যারামেল করে তারপর মালাই কুলফি তৈরি করার জন্য। চুলার হিট মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করার পর দেখবেন কনডেন্স মিল্কের মধ্যে ঠিক এরকম একটা কালার চলে এসেছে। এমন পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। এখন আমি কনডেন্স মিল্কের ক্যারামেলের মধ্যে যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ দুধটা আমরা দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় দেখতে পাবেন কনডেন্স মিল্কের ক্যারামেলের মধ্যে দুধ দেওয়ার পর ঠিক এরকম দলা বাঁধিয়ে আছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাড়তে নাড়তে এক পর্যায়ে এই ক্যারামেল গলে দুধের সাথে মিশে যাবে। দুধটা অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আর দুধটা যদি নিচে লেগে যায় তাহলে কুলফিটা ভালো হবে না। তাই অবশ্যই দুধটা অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে। কিছুক্ষণ জাল করার পর দেখতে পাবেন দুধের মধ্যে ঠিক এরকম একটা মালাইয়ের কালার চলে এসেছে। এমন অবস্থায় দুধগুলো একবার ফুটিয়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ বন্ধ করার পর আমি লিকুইডটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মোটামুটি ঠান্ডা করে নিচ্ছি। এতে করে লিকুইড মিল্কের মধ্যে কোনো প্রকার সর বসবে না। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন দুধের মধ্যে ভাপ সরে যাবে। এমন অবস্থায় এটা রেখে দিতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট পর আইসক্রিমের ব্যাটারটা পুরোপুরি নরমাল হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি এটা দিয়ে আইসক্রিম তৈরি করার জন্য। আমি এখানে নিয়েছি আইসক্রিমের মোল্ড, আর এই কাঠিগুলো আমি আইসক্রিমের কাঠি হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে আইসক্রিমের বক্সের সাথে যে কাঠিগুলো দেওয়া হয় সেই কাঠিগুলো দিয়েও আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। দোকানে যেহেতু আইসক্রিমের মধ্যে এই কাঠিগুলো দেওয়া হয়, তাই আমি এখানে এই কাঠিগুলোই ব্যবহার করছি। আমি যে পরিমাণ কুলফির ব্যাটার তৈরি করেছি সেই পরিমাণে এখানে 6টি কুলফি তৈরি করা যাবে। তো আমি একে একে আইসক্রিমের মোল্ডের মধ্যে আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কুলফিগুলো যে কোনো বাটি অথবা গ্লাস আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতেই বসাতে পারবেন। এখন আমি আইসক্রিমের বক্সটাকে একটি ফয়েল পেপার দিয়ে কভার করে নিচ্ছি, আর আইসক্রিমগুলোর মাঝখান বরাবর ঠিক এভাবে করে ছুরি দিয়ে ছিদ্র করে নিচ্ছি। এতে করে আইসক্রিম বসানোর জন্য আমি যে কাঠিগুলো ব্যবহার করছি সেই কাঠিগুলো এক জায়গায় সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এখন আমি আইসক্রিমের কাঠিগুলো আইসক্রিমের মোল্ডের মধ্যে একে একে সবগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কুলফিগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব মিনিমাম 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি।
কুলফিগুলো এখনও অনেক শক্ত, তাই আমি কিছুক্ষণ পর নর্মাল করে কুলফিগুলোকে মোল্ড থেকে বের করে নেব। এই কুলফিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।